হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তো এখানে আমরা যেটা দেখব সেটা হলো 2017-র যে ওএমআর, তো সেই সংক্রান্ত একটা মামলা। তো সেটা কিন্তু ইতিমধ্যে হয়েছে এবং গতকালের শুনানি হয়েছে। তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব। দেখো, প্রথমে আমি একটা কথা বলছি। দেখো, কোনো একটা টেট বাতিল হওয়া কিন্তু অত সোজা না। এটা সিঙ্গেল বেঞ্চ, এরপরে এখনও ডিভিশন বেঞ্চ আছে, এরপরে রয়েছে একদম সুপ্রিম কোর্ট। তো আমরা যেটা দেখছি যে এসএসসি যে মামলা, তো সেখানে দুর্নীতিতে কী পরিমাণ হয়েছে, তো সেটার কিন্তু সেগ্রিগেশনের পথেও কিন্তু হাঁটছে এসএসসি বা কোর্ট। তো দেখো, তো সেই যে প্যানেল, তো সেটাও কিন্তু বাদ দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 2017-র যে টেট, তো সেই টেট বাতিল হওয়া কতটা কি যুক্তিযুক্ত, দেখো এটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকম মানে গরমা গরম অনেক কিছু মানে গলা উঁচিয়ে কথাবার্তা বলছে, যেন সেটা যেন খুবই একটা ডেঞ্জারাস শুনতে লাগে। তো সেই বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে। তবে এটা সবার আগে আমাদের জানতে হবে যে কোন একটা টেট সেটা বাতিল হয় এত সোজা না। সেই টেট থেকে কিন্তু ইতিমধ্যে নিয়োগ হয়ে গেছে। আচ্ছা, এবার 80 পয়েন্টে। তো দেখো, তো এই যে 2017 টেট, তো এখানে কি কি সমস্যা হয়েছে। তো সমস্যাটা প্রথম তৈরি হয়েছে যে কারণে, সেটা হলো দেখো, একটা বিষয় যেটা রয়েছে 2017 এবং 2014 দুটো টেট, এই দুটো টেটেরই আমরা জানি ওএমআর সেটা বাতিল করা হয়েছে। কোনো স্ক্যান কপি কিন্তু পর্ষদের হাতে নেই। তবে 2014 টেট থেকে একজন প্রার্থী 2023-এ এসে আরডিআই করে যে সে কত পেয়েছিল সেই বিষয়টা জানার জন্য। তো ক্যান্ডিডেট ছিল 2014 ক্যান্ডিডেট, তো সেটা কিন্তু তাকে প্রদান করা হয়েছে। তো সিমিলারলি একই রকমভাবে কোনো এক ক্যান্ডিডেট, তো সেও কিন্তু 2017-র যে সে 17-তে পার্টিসিপেট করেছিল এবং 17 টেটে সে কত পেয়েছে সেটা জানার জন্য আরটিআই করে। তবে এই ক্ষেত্রে জানানো হয়েছে, পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই যে ইনফরমেশান জানতে চাওয়া হয়েছে 2017 টেটে অংশগ্রহণকারী ক্যান্ডিডেট, তো সেই ইনফরমেশান কিন্তু পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়নি। তো সেটা আনঅ্যাভেলেবেল এমন একটা বিষয় সেটা জানানো হয়েছে। তো এই জায়গায় এসে সমস্যাটা তৈরি হয়েছে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে 2014 এবং 17 দুটো টেটেরই যে ওএমআর সেটা নষ্ট করা হয়েছে, ঠিক আছে। তবে 2014 টেটের যে ইনফরমেশন যেটা চাওয়া হয়েছে সেটা ডিজিটাইজড যে কপি আছে সেখান থেকে হলেও সেটা প্রোভাইড করা হয়েছে ক্যান্ডিডেটকে, কিন্তু 2017-র ক্ষেত্রে সেটা প্রোভাইড করা হয়নি। তো এই একটা সমস্যা দেখা দিয়েছে। তবে তো এছাড়া পর্ষদের যে অ্যাডহক কমিটি রয়েছে, তো অ্যাডহক কমিটির পক্ষ থেকে একটা সাবমিশন এর আগেও দেওয়া হয়েছিল। তো সেখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, 2014 টেটের যে ওএমআর যখন ডিস্ট্রয় করা হয়েছিল, তখন 2014 এবং 2017 যখন ওএমআর ডিস্ট্রয় করা হয়েছিল, তো তখন যে চেয়ারম্যান, তো পর্ষদ সভাপতি তখন ছিলেন মানিক ভট্টাচার্য। তো 2014-র ওএমআর যখন ডিস্ট্রয় করা হয়েছিল, তখন কিন্তু একটা রেজলিউশন করা হয়েছিল। তো সেই রেজলিউশনের উপর ভিত্তি করেই তো একটা লিখিত আকারে সেই বিষয়টা করা হয়, 2014 ওএমআর ডিস্ট্রয় করা হয়। কিন্তু এই যে 2017-র যে ওএমআর, এই ওএমআরটাও সেই অ্যাট দ্য সেম টাইম একই সময় ডিস্ট্রয় করা হয়েছে। তবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রেজলিউশন করা হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে অনেকে যেটা মনে করছেন, বা কোর্টেও কিন্তু এই বিষয়টা মানে এই বিষয়টাকে নিয়েই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে 2014-তে রেজলিউশন রয়েছে, অর্থাৎ সময় ডিস্ট্রয় করার সময়, তবে 2017-তে নেই। তো এই জায়গায় এসেই অনেকে ভাবছে যে তাহলে 2017 টেটে হয়তো একদম পুরোটাই হয়তো দুর্নীতি ছিল, তো সেই কারণে হয়তো কোনো রেজলিউশন নেই, এই বিষয়টা অনেকে ভাবছে। তো দেখো, বিষয়গুলো বৈধ, বিষয়গুলো এখানে তাই দুটো বিষয় রয়েছে। এই যে 2017-র যে টেট, তো এর বিরুদ্ধে কিন্তু দুটো বিষয় রয়েছে যেটা বেশ মেজর। প্রথমত রয়েছে যেটা হলো আরটিআই করা সত্ত্বেও তাকে ইনফরমেশন প্রোভাইড করা হয়নি। দ্বিতীয়ত, যখন ওএমআর ডিস্ট্রয় করা হয়েছিল তখন কিন্তু কোনো প্রকার রেজলিউশন সেটা কিন্তু করা হয়নি। তো এই বিষয়গুলো যখন কোর্টের সামনে যায়, তখন কোর্ট কিন্তু বিষয়টাতে একটু বিস্মিত হয়। তো এই হলো মেন বিষয়। এর উপর দাঁড়িয়েই কিন্তু এই যে মামলাটা 2017 যে ওএমআর মামলা, তো সেটা নিয়ে কিন্তু একটা ধুন্ধুমার কাণ্ড তৈরি হয়েছিল গতকাল। তো সেই বিষয়ের উপরে আমি এর আগেও আমি জানিয়েছি, ভিডিও একটা দেওয়া রয়েছে। তো তোমরা সেখানে লাইভ যে হিয়ারিং, তো সেটাও আমার আগের ভিডিওতে দেখতে পারবে। তো সেই বিষয়টা আমি এখানে আর যুক্ত করলাম না।
তো ওর উপরে আমি আরও একটু আলোচনা করলাম। তো এটাই বলার রয়েছে যে ওএমআর যে এই যে মামলাটা, তো এর জন্য 2017-র যে টেট, তো সেটা বাতিল অনেকেই ইয়েভাবে বলছে, বা এটাতে অনেকে কিন্তু আতঙ্কগ্রস্ত হচ্ছে, বিশেষ করে যারা 2017 টেট পাস রয়েছে। তো আমি তাদেরকে অবশ্যই বলবো, তো অবশ্যই সব কিছু রয়েছে কোর্টের উপরে। তবে এই মুহূর্তেই, তবে এই এখনও পর্যন্ত অনেক কিছু বাকি রয়েছে। তো শুধুমাত্র গতকালের এই বিষয়টা শোনার পরেই যে প্রচণ্ডভাবে ভেঙে পড়া, যে সব কিছু শেষ হয়ে গেছে, তো এমন কিন্তু কোনো কিছু হয়ে যায়নি এখনও পর্যন্ত। যে বিষয়টা হয়েছে ঠিক আছে, তবে দেখা যাক সামনে কী হয়। এরপরে আগামী ফেব্রুয়ারি মাস, খুব সম্ভবত হ্যাঁ ফেব্রুয়ারির 5 তারিখেই একটা মামলা রয়েছে। তো সেটা হলো টিনা মুখার্জির মামলা। তো এই টিনা মুখার্জি মামলাও 2017-র ওএমআর সংক্রান্ত মামলা। তো সেই মূল মামলার সঙ্গে কিন্তু গতকালের বিষয়টা যুক্ত করে দেওয়া হয়েছে, এবং এইটা কিন্তু পরের দিন বিচারক দেখবেন। এটা রয়েছে বিচারক বিশ্বজিৎ বসু স্যারের এজলাসে। তো 5 তারিখে দেখা যাক। 5 তারিখে অবশ্যই উভয় পক্ষ থেকেই যারা পিটিশনার রয়েছে, এছাড়া এখানে রেসপন্ডেন্ট তো রয়েছে, বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো তারা এই বিষয়টাকে কীভাবে ডিফেন্ড করে, তো সেটাও দেখার। আর বারবারই বলবো, এটা মাত্র সিঙ্গেল বেঞ্চ এখন। আর একটা টেট বাদ দেওয়া, বাতিল বলে ঘোষণা করা, সেটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো এখনই কিন্তু সব শেষ হয়ে গেছে এই বলে অনেকেই আমি লক্ষ্য করছি যে তোমরা হয়তো অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছো, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছো। তো এই মুহূর্তে কিন্তু এখনই আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। তো যাই হোক, তো দেখা যাক কী ঘটনা ঘটে। তো প্রাইমারি সম্পর্কিত যখন যা ঘটছে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে। তো অবশ্যই বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।